নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে আমি চা বানালাম। বোনের শরীরটা ভালো নেই, বোন একটু শুয়ে রয়েছে, তা আমি এদিকে চাটা বানিয়ে নিলাম। আর চাটা খেয়ে নেব আগে, তারপরে বাকি কাজ করব। চাটা খেয়ে আগে কি করলাম, সারারাতি তো এসি চালানো ছিল, ঘরটা ঠান্ডা আছে এখন, ওই জন্য জামা কাপড় দেখেন, দুদিনের জামা কাপড় এখানে রয়েছে, এখানে পরে। এবার এখন এই ঠান্ডা ঘরে একটু বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, এগুলো আলনাতে রাখবো। আর মেয়েরা যখন আসে, মেয়ে জামাই নাতি, ওদের জামা কাপড় এখানে আলাদা করে রেখেছি, ওদের জামা কাপড় আলাদা থাকে, আর আমারগুলো এবার আমি গুছিয়ে রাখবো। আর বন্ধুরা, আগে যে বাড়ি বলি না বিক্রি করে দিয়েছি, সেই বাড়িতে না কাঁঠাল গাছ আছে, তো তা কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছটার বেশি বয়স না, কিন্তু কাঁঠাল হয়। তা ওই কাঁঠাল হয়েছে বলে কালকে ওই ভাইটা দিয়ে গেছে আমাকে সন্ধেবেলা কাঁঠালটা, বলছে দিদি খাবেন এটা। তা ভালোবেসে দিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, রাখো তাহলে, তা কালকে করব। আর এখানে আজকেও করতে পারবো না, কালকে করব। আজকের মেয়ের বাড়ি দিয়ে এসে কাটাকুটি করব, তারপরে করব। এদিকে ঘরের কাজও মোটামুটি হয়ে গেছে। আর আমিও যাব মেয়ের বাড়ি। আর এখানে আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, কেননা পুজো দেবো। চান করে এসে পুজো দিয়ে তারপরে যাব মেয়ের বাড়ি। আর এই যে দেখেন, আজকে বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে চা পাতা, তারপর ডিম, এগুলো ডিমের খোসা, এগুলো না সব রোদ্রে দেওয়া রয়েছে। ওই এই গাছটা জানেন মরেই গেছিলো বলতে গেলে, আবার দেখি পাতা হয়েছে বেশ। চান করে এসে পুজোটাও দিয়ে নিলাম বন্ধুরা। পুজো দিয়ে এবারে বোন বলছে কি আলু ভাজা হয়েছে তো, তাহলে একটু মুড়ি খা। আর তাই আমি বললাম তাহলে চান টান করেছি তো, তাহলে একটু মুড়ি খাই। চলে গেলাম মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি আজকে পরিদা আসেনি, আজকে আমি আলাদা ভ্যান ধরে এসেছি, কেননা পরিদা কোথায় ও দূরে ভাড়া গেছে। মেয়ে বললো আজকে চা খেতে হবে না এই গরমে, লস্যি দিয়েছিল, লস্যি খেলাম। আর এটা দেখেন মুই 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 করছে। আর এটা পড়ে সবে আসলো, এসে যে কিন্ডার জয় না কি ওটা খাচ্ছে। আর সবসময় কী বলেন তো, জিনিস খায় না, পয়সা খায় মনে হয় যেন। ও ঘরের খাবার ভাত টাত বেশি খায় না, শুধু এইসব খাবে। এইমাত্র পড়ে টড়ে এসে একটা ক্যাডবেরি খেয়ে নিল বড়, আবার এখন এই কিন্ডার জয় নাকি এটা খেয়ে নিল। আর ঘরে তো অফুরন্ত ওই চকলেট মকলেট তো চলছেই, কোনো ব্যাপার না। খাড়া বানিয়েছে দেখেন। আর আমি বক বক করি বলে যে আমার মুখে টেপ মেরে দিয়েছে, বলছে তুমি কোনো কথা বলবে না, তুমি মুখ বন্ধ করে বসে থাকো। আর এখানে মেয়ে আজকে অনেক কাজ সেরে রেখেছে। আজকে এসে দেখি নাতিকে চানও করানো হয়ে গেছে। আর ওদের কলে না দেখেন জল পড়ে না, একদম পিটপিটিয়ে জল পড়ে, ওই জন্য আরও মাথা গরম হয়ে যায় কাজ করতে গেলে। আর মেয়ে বলছে মা তুমি ছেলে নিয়ে থাকো, আমি এদিকে রান্না করে নিচ্ছি। রান্না কি পাতলা মাছের ঝোল হবে, আর একটু আমি ভাবছিলাম যে ইয়ে করবো, আমি বললাম তুই তাহলে মাছের ঝোলটা কর, আর আমি আমডাল করব। তা আমডাল আর হয়নি বন্ধুরা, হয়নি কারণ এসি আবার সার্ভিস করতে এসছে। তা এখন ওই সব ঝামেলা, ওই সব ওরা গেলে পরিষ্কারের ব্যাপার থাকে একটা, এসি যখন ওরা সার্ভিসিং করে যায়। মেয়েকে বললাম তুই ওই মাছের ঝোল দিয়েই চালিয়ে দে, আর আমডাল করতে হবে না। এমনি বেলা হয়ে গেছে, আমরা খেয়ে নিই, ওরা কাজ করছে, আর মাছের ঝোল হলেই আমরা খেয়ে নেব, চল। তা বললো হ্যাঁ তাহলে মাছের ঝোলটা করে নিই, দিয়ে আমরা খেয়ে নেবো, ওরা কাজ করছে করুক। মেয়ে রান্নাটা করছে, মাঝে মাঝে এসে আমি ভিডিও করছি কিভাবে করছে না করছে। আর মেয়ে মাছের ঝোলটা খুব ভালো করে, এমনি পাতলা করেছে মাছের ঝোল, খুব সুন্দর করেছে। জামাই বলছিল আমাকে করতে, আমি আগের দিন মাছের ঝোল পাতলা করেছি, বলছে খুব ভালো হয়েছিল। আর তা আজকে মেয়ে ওইভাবেই করছে, তাই আমি বললাম কর। আর দিয়ে খেয়ে দিয়ে আমি সন্ধেবেলায় ছেলে পড়তে যাবে যখন, আর এরা রান্না করবে কি দেখেন, ঠুকে ঠুকে তার অবস্থা টাইট, একবারই রান্না করলে 10বারই শুনতে পায়। আর মাছের ঝোলটা হয়েও গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছে। আর জামাই রান্না করলেও 10বারই শুনতে পাবে, মেয়ে রান্না করলেও 10বারই শুনতে পাবে। ওরা এত ঠোকে খুন্তিটাকে কড়াইয়ের মধ্যে। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেলেই খেয়ে নেব। খেয়ে দিয়ে আবার বিকালবেলার দিকে একটু বাজার দিকেও যেতে হবে আমার। আর মাছের ঝোলটা ঢাকা দিতে বললাম, তা ঢাকা দিয়ে গেছে, ঢাকা দিয়েই চলে গেছে ওই ঘরে। আবার ঘর দুয়ার ওরা চলে গেছে, চলে যাওয়ার পরে আমরা খেয়ে দিয়ে আমি আবার সন্ধেবেলায় চলে আসলাম। সন্ধে মানে কি 7:30টার সময় বেরিয়েছি ওদের বাড়ি দিয়ে। আজকে বড় নাতি 7:30টায় পড়া ছিল। আর বাজার থেকে আনা হয়েছে ভেন্ডি, তারপরে টমেটো, আলু, আর এখানে রয়েছে তোমার উচ্ছে,
আর রয়েছে এখানে নোটে শাক। বন্ধুরা এই শাকটা খেতে খুব ভালো লাগে, আর খাওয়াও নাকি ভালো। আর এখানে মুড়ি এনেছি, মুড়ি রয়েছে, তাও মুড়ি আনা হয়েছে। আর এখানে শশা রয়েছে ঠাকুরের জন্য। আর এখানে রয়েছে বাতাসা। বাতাসা রাত্রিবেলা জল গ্লাসের মধ্যে ভিজানো হয়, সকালবেলা খাওয়া হয়। আর এইটা হচ্ছে তোমার আম। আম দিয়ে এখন জল টক, আমের ডাল এসব তো লাগেই। আর এখানে দেখেন বন্ধুরা, একটা বেল আনা হয়েছে, কি সুন্দর বেলটা, গাছ পাকা বেল। এটা কালকে শরবত করব। খুব গন্ধটা এত ভালো বেরিয়েছে বন্ধুরা, পেকে গেছে তো, কালকেই এটা খেতে হবে। আর যাই হোক, বাজারগুলো সব ফ্রিজের মধ্যে রাখতে হবে, যেগুলো রাখার রেখে টেকে তারপরে দুধটা বসিয়ে দিলাম। দুধটা বসিয়ে দেওয়ার পরে এবারে না এঁচোড়টা কাটবো। এইখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে থাকুক। আর এঁচোড়টা কাটবো। মেয়েকে বলছিলাম জানিস, এঁচোড় দিয়েছে ওরা, বলছে যাকে ভালোবেসে তাও তো দিয়েছে, যে ওনার গাছ ছিল, তা খুব ভালো। যে হ্যাঁ দিয়েছে, করবো। কিন্তু বন্ধুরা এটা না চিংড়ি মাছ দিয়ে করবো না, এটা এমনি পেঁয়াজ রসুন হালকা দিয়ে তারপরে করব। কেননা আলু পটলের চিংড়ি মাছ পড়ে রয়েছে ফ্রিজে, এমনি মাছ পড়ে রয়েছে, এটাতে এমনি করব, ভালো লাগবে খেতে। আর এই চোটটা দেখেন কি কুচি, কিচ্ছু ফেলা লাগবে না, শুধু এই বুকোটা আর বাইরের যে চামড়াটা ওটা, এটাই ফেলা লাগবে। আজ এটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।